ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। 3:10 তো আমি রেডি হয়ে গেছি স্নান করে। আমাদের বেরোনো কথা ছিল 2:30টার সময়, ওরা এখনও রেডি হয়নি। যাই হোক, মা বলল দুটো ভাত খেয়ে আমি সকালবেলা চিড়ে মুড়ি কলা দই টক দই দিয়ে খেয়েছি। মা বললো অল্প কটা ভাত খেয়ে নে, তো খেয়ে নিই, কারণ ওদের আসতে একটু সময় লাগবে বললো। 3টে ছাড়া বেরোনো হবে না। আমাদের 3:45 মুভি, নন্দনে টিকিট কেটেছি। ঠিক আছে, রক্তবীজ 2 দেখতে যাচ্ছি। তো চলো ভাত খেয়ে নিই, তারপর রওনা দেওয়া যাবে। আজকে ছোলার ডাল হয়েছে আর বেগুন ভাজা। চলো খেয়ে নিই। অটো চলে এসছে, বাবু গৌরব সোমনাথ দা, আমরা এই 4 জনই যাচ্ছি। ওঠ। বাবার জন্য ভাতটা নিয়ে এসেছিলাম, ওটা দিলাম, নেমে তারপর দৌড়ে এসেছি, হাঁপিয়ে গেছি। এবার এখান থেকে শহীদ দিলাম, দৌড়ের উপরে এসেছি, উঠলাম, ট্রেন চলেছে 3:17 বাজে, পুরো ঘামিয়ে অবস্থা খারাপ। 3:50 আমরা এসে পৌঁছালাম নন্দনে। এই যে এই নিয়ে সেকেন্ড টাইম এলাম আমরা। ফাইনালি আমরা প্রবেশ করতে চলেছি। শুরু হয়নি, থ্যাংক গড। আমরা এসে পৌঁছালাম, আমরা শুরু হয়েছে, খুব একটা লেট হয়নি। আমরা 30 সেকেন্ড থেকে 1 মিনিট হবে। শুরু হয়ে গেছে রক্তবীজ 2। ইন্টারভালটা তো একদম দেয়ই না, মানে একটা অ্যাড দিয়ে শুরু হয়েছে। ওয়াশরুমে আসলাম, একটা গান শুরু হয়েছে, এই ফাঁকে ওয়াশরুমে দিয়ে একটু ঘুরে যায়। আহা, শেষ 6:20 সিনেমা শেষ হলো। ভালো লাগলো। এবার একদম ঠিকঠাক জায়গায় টিকিটটা কেটেছি। প্রথমবার যখন এসেছিলাম তখন নিচে কেটেছিল, একদম ঠিকঠাক জায়গায়। শুভজিৎ নেই। প্লিজ ওয়েলকাম none other than অঙ্কুশ। কেমন লাগলো? থ্যাংক ইউ সো মাচ। এটা দ্বিতীয়বার আসা। ভিড়ের মাঝে আমি অনন্যা, তোমার কথা রাজকন্যা। পৌঁছা নিয়ে এসছে। আমার আয়শা চলে এসেছি এখন এখানে। আয়শা বলুন কয়েকটা কথা। কেমন আছো সবাই? কেমন লাগলো রক্তবীজ 2? ওনারা যাচ্ছে না, সবাই এখন ছবি তুলছে। সাড়ে বাসে আমরা এই নন্দন থেকে বের হলাম, বাইরে ছিলাম, অঙ্কুশ কৌশানী আমাদের দেখছিলাম। কত লাইন পড়ে গেছে, কোন শোয়ের জন্য কে জানে। সবাই কি করছে ফটো তোলার জন্য। এখন নন্দন থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্ট মতো, সোমনাথা বলে যে এখানে রোল খায় ভালো হয়, আমরা রোল খেতে এসেছি। তারপর এই মাটন রোল খাচ্ছি, আর কি স্বামী রোল, এগ রোল, যে যেটা খাচ্ছে আর কি। টিকিয়া রোল, হ্যাঁ আমি ওটা খাই না, এবার খেয়েছিলাম ভালো লাগে মাটন রোল। কারণ আমাদের ওখানে মাটন রোল বড় কিন্তু পাওয়া যায় না, শর্ট করে কাছাকাছি দোকানগুলোতে পাওয়া যায়। মাটন রোল অর্ডার দিলাম, খেয়ে তারপর আমরা মেট্রো ধরে শোয়া বাজার। আমাদের সামনে পাহাড়টা দেখো কি বিশাল। এখানে সব হচ্ছে কি আমরা লস্যির দামগুলো বসে বসে দেখছি। উপরে এসি, আমাদের কি বলছে সুপার মাছ জায়গা। চলে এসছে মাটন রোল, বাট ভিতরে স্টাফিংটা একটু কম আছে, কারণ হচ্ছে দেখ রোলটা সরু অনেক। স্টাফিংটা একটু সরু না, ভালো। লাচ্ছা পরোটা দিয়েছে। দুদিন রোল থেকে খুব বাজে এক্সপেকটেশন, আজকে ভালো জায়গা নিয়ে এসছে। পরোটাটা খুব ভালো লাগছে, পরোটা খুব শক্ত না।
ভিতরটা খুব ভালো ফ্লেভার। চলে এসছে মেট্রো, এবার আমরা শোভা বাজারে যাব। অনেকদিন পর হাতে টোকেন পেলাম। বিশাল ভিড়, আমরা যেহেতু দাঁড়িয়ে গেছি যে একটু ফাঁকা হোক তারপরে যাব। বিশাল ভিড় মেট্রো স্টেশনে, বাপরে গরম লাগছে খুব। বিশাল ভিড়ের মধ্যে চলে এলাম, আমরা রাজবাড়ির পুজো দেখতে যাচ্ছি। ফার্স্ট টাইম, এর আগে একবার এসেছিলাম, সেবার বন্ধ হয়ে গেছিল। আমরা এখন কুলফি খেতে এসেছি, ভাড়ে মানে মাটির ভাড়ে করে দিচ্ছিল, তবে দাম অনেক, বলছে 7 টাকা করে। আমরা হয়েছে 20-30 টাকা হবে হার্ডলি। তো আমরা 3টে নিচ্ছি, আমরা 2 করে শেয়ার করে খেয়ে নেবো। এই যে এরকম মাটির পাত্রে করে দিচ্ছে, এই যে কুলফি। হাতে চলে এসছে কুলফি, সোমনাথ দা খেয়ে রিভিউ দেবে আগে। কেমন টেস্ট কেমন? টেস্ট কেমন? কেমন গৌরব? ভালো। চলে এসছি শোভাবাজার রাজবাড়িতে, প্রথমবার আমি এলাম। খুব এক্সাইটেড রাজবাড়ি পুজো দেখার জন্য। অসাধারণ, ভিতরটা দেখে মন ভালো হয়ে গেল। কি চমৎকার লাগছে, ওয়াও, খুবই সুন্দর লাগছে। তো দেখে এত ভালো লাগছে, কি সুন্দর, বহু লোকজন। রাজবাড়িটা দেখে বিশেষ করে বেশি ভালো লাগছে, খুব সুন্দর সাজিয়েছে, চমৎকার লাগছে। বেশ ভিড়, তার মধ্যে লোকে ফটো তুলছে, যাওয়া চাপ হচ্ছে খুব। সামনেটা যাচ্ছি, ফাইনালি অনেকটা সামনাসামনি এসছি। বিশাল গরম লাগছে, অনেক কষ্টে সামনে এলাম, মায়ের দর্শন পেলাম ভালোভাবে। এই যে অনেক দূরে, ক্যামেরা জুম করে ভালো দেখা যাচ্ছে। বাবা ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, বিশাল ধাক্কা ধাক্কি হচ্ছে। আমি আর বাবুই শুধু এসছি, ওরা দাঁড়িয়ে আছে। চল, প্রথমবার কোনো রাজবাড়ি দেখলাম, তাও এত সুন্দর পুজোর সময়। সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাগছে, জাস্ট ক্রাউডটা দেখো। রাজবাড়ি সিম্পলের মধ্যে এত সুন্দর সাজিয়েছে, দেখে মন ভালো যাচ্ছে। আর ওখানে হচ্ছে কি মাইক নিয়ে বসে আছে, আমি শুনলাম প্রোগ্রাম হয়, গান হয় ওখান থেকে, চমৎকার লাগছে, মন ভালো হয়ে গেল এখানে। এখানে একটা লেখা চোখে বললো, রাজবাড়ি রাজকীয় ভোগ, 19 রকমের পদ, প্রতিদিন 500 টাকা। আচ্ছা আচ্ছা, বুফে হচ্ছে তার মেনু। এই যে কেউ আসলে 500 টাকার বিনিময়ে এটা পেয়ে যাবে। 8:30 বাজে, আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে এখন ওয়েট করছি প্রতীকের জন্য। প্রতীক আজকেও লেট, ও পার্ক সিটে আছে বললো, আসছে। কারণ আমরা দেখা শুরু করলে আর খুঁজে পাবে না আমাদের, তো ওয়েট করতে হচ্ছে এখন ওর জন্য। ফাইনালি ছাড়লো আমাদের। প্রতীক এখন আসেন, ওরা ওয়েট করছে। ওরা মন্দির চোখে বললো, কি সুন্দর দেখতে এলাম, গণেশ ঠাকুরের মন্দির, তোমায় দেখাই। এই যে কি চমৎকার লাগছে, জয় গণেশ ঠাকুরের জয়। ঠিক তার পাশে গৌতম বুদ্ধেরও মূর্তি আছে একটা। মন্দিরের সামনে পার্ক, এখানে পুজো হচ্ছে, ভালো দেখে যায় একটু। আমার তো এইটা খুব ভালো লাগলো, কি এনজয় করছে, যদি আমি চড়তে পারতাম। বড়দের অ্যালাউ নেই, দেখো অনেক কিছু আমি ছোটবার চড়তে পারি, তার মধ্যে একটা আমার আফসোস মিকি মাউসটা, যেটা লাফায়। ওয়াও, কি আনন্দই না করছে ওরা। এই যে পূজা মণ্ডপ, তার ঠিক পাশেই মেলা। এই জায়গাটা দেখো, বিশাল বড় একটা খাবার জায়গা, সব ধরনের খাবার অ্যাভেলেবেল।
প্রচুর মানুষ বসে খাচ্ছে। আহিরিটোলা যাওয়ার পথে ছোট্ট একটা পূজা মণ্ডপ খুব সুন্দর করেছে। এই যে বাহ, কি অপূর্ব করেছে, টানা চোখ। বেনিয়াটোলা পূজা মণ্ডপের সামনে আছি, পুরোটাই উত্তম কুমারকে নিয়ে করেছি প্যান্ডেলটা, ওনারা বেশ ভালোই লাগছে। এসছি বাড়ি, বাবা খেতে বসে গেছে। তোদের জন্য খাবার, সব নিরামিষের পার্টি আজকে। মা আনন্দ করে খেয়েছো তো? 1:30 বাজে ঘরে ঢুকলাম। এক চিকেন চাপ এনেছি মাতৃ থেকে, কোল্ড ড্রিঙ্কস এনেছি, বাবার জন্য সীতাভোগ, ছানা ভাজা, মিষ্টি এনেছি। আসলে বাবা নিরামিষ, বাবা নিরামিষ খায় সোমবার বিশেষ করে, আর রানীও নিরামিষ খায়। কালকে জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে, রানীকে খাই দেবো, মাকে কিছু খাই দেবো, বাবা তো বাইরের খাবার খায় না। আর ওরাও ফেরত আসছে। বাবু পা ছুলে গেছে, দিনটা শরীর খারাপ লাগছে, ওরা হোল নাইট প্রোগ্রামটা করছে না, কারণ কালো হোল নাইট ছিল, আমার ভালো লাগছিল না। ওরা ভেবেছে হোল নাইট করবে, তো ওরাও ক্যান্সেল করে ওরা ফেরত আসছে, তাহলে একসাথে আসা যেত। যাই হোক, তখন ওরা ডিসিশন নেয়নি। এখন হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে তারপর খাবো, খুব খিদে পেয়ে গেছে। হাত পা ধুয়ে এসে খেতে বসেছি। এক চিকেন চাও, আমার ভালো লাগে মাতৃর চাউমিনটা। সীতাভোগ ওরা খেয়েছে, আর একটু খাবে রানী। আর এখানে এই মিষ্টিটা খুব ভালো লাগে। এই মিষ্টিটা ভালো খেয়েছো? ছানা ভাজাটা